হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান। নতুন বছরের শুভেচ্ছা রইল শুরুতেই। নতুন বছরে নতুনভাবে নতুন কিছু নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আসলে নতুন বছরটা কিভাবে আমাদের যাবে আমরা তো জানি না, তবে নতুন বছরের শুরুটা কিন্তু খুব ভালোই যাচ্ছে। আমরা যারা ফেসবুকে কাজ করি তারা তাদের জন্য কিন্তু একটু ভালো নিউজ আছে। আমরা অনেকেই 24 সালে অনেক ধরনের সমস্যায় পড়েছি। যেমন আমাদের অনেক আপু ভাইয়ারা ফেসবুকে কাজ করছে অনেক দিন ধরেই, কিন্তু মনিটাইজ পাচ্ছিল না। এরকম একটু প্রবলেম হচ্ছিল যে কোনোভাবেই মনিটাইজ হচ্ছিল না, কোনো ধরনের পলিসি ইস্যু ছিল না, তারপরেও মনিটাইজ কিন্তু হচ্ছিল না, এরকম একটা প্রবলেম যাচ্ছিল। কিন্তু 2025-এ এসে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। 2024-এ এ ধরনের একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা 2025-এ কিন্তু আর থাকবে না। এরকম একটা আপডেট কিন্তু এসেছে যে এবার কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেই মনিটাইজটা দেওয়া হবে। সব পেজে সবাই পাবে, যাদের পেজে পলিসি ইস্যু নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, যারা সঠিক নিয়মে কাজ করছেন তারা সকলেই কিন্তু মনিটাইজটা পেয়ে যাবেন। তো এটা খুবই ভালো একটা নিউজ। এর জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাকে ফোন দেন, আবার মেসেজ দেন যে আপু আমি তো অনেক দিন ধরে কাজ করছি, আমার সব কিছু ফিল আপ হয়ে গিয়েছে, সব কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও আমি মনিটাইজটা পাচ্ছি না। তো আমি কি করতে পারি? আমার পেজে কিন্তু কোনো ধরনের সমস্যাও নাই, তারপরেও আমি মনিটাইজ পাচ্ছি না। তো এজন্য ভাবলাম যে আমি একটু জানিয়ে দিই যে খুবই সুন্দর একটা নিউজ আছে, যে আমরা কিন্তু 2025-এ এসে মনিটাইজটা পেয়ে যাব। তো যারা কাজ করতে চান, যারা ইচ্ছা করেছেন যে না আমি 2025-এ নতুন করে কাজ করতে চাই, তারা শুরুতেই মনটাকে স্থির করবেন যে আপনি কিভাবে কাজ করতে চান, কি নিয়ে কাজ করতে চান, মানে কি ভিডিও তৈরি করতে চান। আর আমার মনে হয় যে কাজ করার আগে একটু শিখে নেওয়া উচিত। একটু শিখে নেওয়া বলতে আমি যেটা বোঝাবো যে আপনারা একটু বেশি বেশি করে ভিডিও দেখেন, যারা একটু বড় মাপের কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলো একটু দেখেন। আপনি মানে যে ভিডিও নিয়ে কাজ করতে চান সেই ধরনের ভিডিও একটু বেশি বেশি করে দেখেন, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু শিখতে পারবেন। আমার মনে হয় যে আগে শেখা উচিত। অনেকে আছে না যে একদম না শিখে না বুঝে, লোকে দেখছি, আমি অন্যকে দেখছি যে একদম কোনো কিছুই সে জানে না, কিভাবে কি করতে হয় কিছুই জানে না। লোকের দেখছি যে লোকে অমুকটা করছে, আমিও এসে দুম করে আমার পেজে লাইভটা অন করে বসে গেলাম, ঘন্টার পর ঘন্টা বসে লাইভ করছি। আসলে এই যে আমি ঘন্টার পর ঘন্টা টাইম পাস করছি, এই টাইম পাস করে কি আমার কোনো লাভ হবে কি লস হবে? এই লাভ লসের হিসাবটা আগে মিলিয়ে নেন। আগে জেনে নেন যে আমি যে লাইভটা করছি এই লাইভে আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে। হয়তোবা আপনার পেজে রিচ আসছে, আপনি লাইভ করছেন রেগুলার, এই জন্য আপনার পেজে রিচ আসছে, কিন্তু ফাইনাল আপনি কি করবেন? আপনি কিন্তু ফাইনাল যেটা করতে চান সেটা হচ্ছে আপনার একটা পরিচিতি লাগবে, আপনার একটা ভালো মানে আর্নিং লাগবে। আপনি তো মূলত আর্নিং করার জন্য আপনার পেজে, শুধু পরিচিতির জন্য তো আর আপনি কাজ করতে আসেননি। আপনি অবশ্যই আর্নিং করার জন্য পেজে কাজ করতে আসছেন, তাই না? তো আর্নিং যদি করতেই হয়, তাহলে কি করলে আমার আর্নিংটা শুরু হবে, কি করলে আমি আর্নিংটা করতে পারি, আমার মনে হয় সেভাবেই এগোনো উচিত। তো আমি বুঝলাম না, জানলাম না, কিছুই করলাম না, আর দুম করে লাইভটা অন করে ক্যামেরার সামনে বসে গেলাম ঘন্টার পর ঘন্টা। একদম মানে কোনো আমার মানে কোনো আইডিয়া নাই, কোনো কিছুই নাই, কোনো ইস্যু নাই, আমি ফালতু টাইম পাস করলাম। এটাতে কি আমার কোনো লাভ হবে? আদেও কি কোনো লাভ হচ্ছে? হয়তো বা ফেসবুকের রিচটা বাড়ছে দেখাচ্ছে, কিন্তু আমি কি কিছু করতে পারছি? পারবো? আমার মনে হয় এই জন্য আগে থেকে একটু জেনে বুঝে কাজ করেন। আপনারা যদি জানেন যে কি করলে খুব দ্রুত আপনি মনিটাইজ পাবেন, আপনার যদি মনিটাইজ পাওয়ার ইচ্ছা থাকে,
মানে আপনি যদি মনিটাইজ পাওয়ার ইচ্ছাতে কাজ করতে চান তাহলে একভাবে কাজ করতে হবে, আর যদি আপনার ফেসটাকে লোকের কাছে পরিচিতি করাতে চান তাহলে দুই জিনিস দুইভাবে কাজ করতে পারেন। সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, আপনার মতো করে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তবে হচ্ছে আপনি কিভাবে কাজ করতে চান, আপনার কি দরকার সেটা আগে বুঝে নেন, তারপর কাজ করেন। আমার মনে হয় কি, আপনি যদি সত্যি আর্নিং করতে চান তাহলে আপনাকে প্রথমে মনিটাইজ পেতে হবে, আর মনিটাইজ পাওয়ার জন্য ফেসবুকের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আগে ফুলফিল করতে হবে, আর সেইগুলো করার জন্য শুরুতেই আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করেই তারপর আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। একবারে যেমন গাছের মাথায় আপনি উঠতে পারবেন না, তেমনি কোনো কিছুই তো সম্ভব না। এই জন্য আমার মনে হয় কি, যে একটু বুঝে শুনে কাজ করলে খুব দ্রুত কিন্তু এগিয়ে যাওয়া যায়। 2 মাসের মধ্যেও কিন্তু মনিটাইজ পাওয়া সম্ভব, 1 মাসের মধ্যেও কিন্তু মনিটাইজ পাওয়া সম্ভব, যদি কিনা বুঝে কাজ করা যায়। বুঝতে পারছেন আমি কি বোঝাতে পেরেছি? অনেক আপুই আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু আমি কাজ করতে চাই, কিভাবে শুরু করব। আমি আজকে সেই জন্যই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আকারে আপনাদের সামনে আসি, আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে বলবো আপনাদেরকে, যে আমার যেসব আপুরা ভিউয়ার্স আপুরা আছেন, আমার প্রিয় আপুরা আছেন, তারা বলছেন যে আপু আমি কিছু করতে চাই, প্লিজ আমাকে একটু হেল্প করেন। অনেকে আপনারা বিশ্বাস করবেন না, আমার পেজে যে কি পরিমাণে মেসেজ আসে যে আপু প্লিজ আমাকে একটু হেল্প করেন। কিভাবে হেল্প করব বলেন? আসলে আমরা যারা কাজ করি তারা এত বেশি ব্যস্ত থাকি, বিজি থাকি, মেসেজ দেখারও সময় হয় না। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি। আমার কাছে মনে হয় যারা মনিটাইজ পাওয়ার জন্য কাজ করতে চান, রেগুলার কাজ করেন, এই যে 3-4 ঘন্টা লাইভে এসে বসে না থেকে ওই টাইমটাতে আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, একটা ভালো কন্টেন্ট তৈরি করেন, রেগুলার, আমার কথা রেগুলার ভিডিও আপলোড দেন, রেগুলার সকাল বিকাল আপনি ভিডিও আপলোড দেন, দেখেন আপনার পেজ কিভাবে মানে বাড়বে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনাকে মানে থিমফুল ভিডিও আপলোড দিলেই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন, না হলে কিন্তু সম্ভব না। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে লাইভ করা তো অনেক সহজ, লাইভ করা কিন্তু কঠিন না, ক্যামেরার সামনে এসে কিছু কথা বললাম, একটু আড্ডা দিলাম, সবাইকে বললাম যে আসো আমার পেজে ফলো দাও, আমাকে ফলো করো, এটা বললে আমার পরিচিত জনেরা এসে হয়তো আমাকে ফলো দিয়ে গেল, কিন্তু আপনি বিশ্বাস করবেন না ওই পরিচিত জনেরাই আপনার ক্ষতি করবে, কখনোই কিন্তু আপনার ভিডিও দেখবে না। আপনি জানেন ওদের সামনে যখন আপনার ভিডিওটা যাবে তখন কিন্তু ওরাই আপনার ভিডিওটাকে স্কিপ করে দিবে, যেই না স্কিপ করলো তখন আপনার কিন্তু বড় একটা ক্ষতি হয়ে গেল। আপনি বিশ্বাস করবেন না, আপনার খুব কাছের একজন লোকও আপনার হচ্ছে ভিডিওটা দেখবে না, কারণ আপনি তার পরিচিত, সে জানে যে আপনি কিভাবে ভিডিও করেন, কি ভিডিও করেন, আপনি কি রান্না করেছেন কিংবা কিসের ভিডিও করেছেন, এই কারণে আপনার ভিডিও দেখবে না। এই জন্য আমার মনে হয় নিজের পরিচিত জনদের কাছে ওই ফলোয়ার চাওয়ার থেকে না চাওয়াটাই ভালো। এই জন্য আপনি একটু কষ্ট করেন, করে ভিডিও তৈরি করেন, তারপর ভিডিও আপলোড দেন। আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ভাইরে ভাই, বিশ্বাস করেন তাহলেই কিন্তু আপনি উঠে গেলেন। আমি যখন প্রথম আমার ভিডিও ভাইরাল হয়, আমি সত্যি প্রথমে খেয়াল করি নাই যে আমার ভিডিও ভাইরাল হয়েছে। তারপর আমি যখন দেখলাম যে আমার ভিডিও মানে একটা ভিডিও এত ভিউ হয়েছে, আমি দেখে বিশ্বাস করতে পারি নাই যে আমার ভিডিও এত ভিউ হয়ে গিয়েছে। তারপর মানে আমার নিজের মনের মধ্যে একটা মানে ভালো লাগা থেকে আমার কাজের ইমপ্রেশনটা আরো বেড়ে গিয়েছিল, যে না আমার ভিডিও এত ভিউ হয়েছে তাহলে আমাকে আরেকটু ভালো করে কাজ করতে হবে। সেই থেকেই কিন্তু আমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিতাম, সেখানে আমি আরো 2টা ভিডিও বাড়িয়ে দিলাম, যে আমি আরো 2টা ভিডিও বাড়িয়ে দেখি তো যে হচ্ছে কি হয়। যখন আমি আরো বেশি ভিডিও দেওয়া শুরু করলাম তখন আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে গেল। যখন ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে গেল
তখন আমি দেখলাম যে আমার 1 সপ্তাহের মধ্যে ইনস্টিম অ্যাড চলে আসলো। বোঝেন অবস্থা। আর আমি যখন ইনস্টিমের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইনস্টিমের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু ইন রিভিউতে থাকে, সেটা আসতে আপনার অনেক সময় লাগে, অনেক সময় হচ্ছে 3 মাস 4 মাস 6 মাসও লেগে যাচ্ছে এখনকার সময়। কিন্তু তখন আমার ইনস্টিম আমি মানে আমি অ্যাপ্লাই করার সাথে সাথেই আমাকে দিয়ে দিয়েছিল। মানে কোনো রকম কোনো সমস্যা আমার পেজে ছিল না, এই জন্য কোনো ধরনের প্রবলেম হয়নি আমার আইডিতে যখন হয়। আর আমি যখন আমার পেজে হয়, আমার পেজে যখন আসে, আমার পেজেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর থেকেই আমার হচ্ছে মানে সব কিছু কমপ্লিট হয়ে যায় একটা ভিডিও থেকে। আমি তো শুরু থেকেই বলছি, একটা ভিডিও যদি কারো ভাইরাল হয় তাহলেই আপনি উঠে গেলেন, আপনার কিন্তু আর কিচ্ছু লাগবে না। আপনি এই যে লাইভ করছেন, আপনার কোনো কিছু না। লাইভ করে কারা? যারা সেল করবে, মানে বিক্রি করবে কোনো কিছু, যাদের কোনো প্রয়োজন, মানে কোনো প্রোডাক্টের জন্য কিংবা কোনো সেলিং কোনো কিছুর জন্য, যারা রেগুলার হচ্ছে কাজ করে, এরা কিন্তু লাইভ সাধারণত করে। যেমন কিংবা পেজে কোনো ধরনের প্রবলেম হলেও কিন্তু লাইভ করতে হয় রেগুলার। না হলে এমনি আমার কোনো কারণ নাই, কিছু নাই, শুধু মানে কোনো ইস্যুই নাই, আমি এমনি এমনি লাইভ করছি যে আমার পেজে ফলোয়ার বাড়ুক, তাহলে এই লাইভগুলোতে কিন্তু খুব একটা কাজ হয় না। তার থেকে যদি আপনি কন্টেন্ট তৈরি করে করে আপলোড দেন, তাহলে কিন্তু অনেক কাজে লাগবে, অনেক মানে কাজে দেয়, আমি দেখেছি। কারণ আমরা তো আজকে অনেক দিন ধরে কাজ করছি, সেই অভিজ্ঞতা থেকে জানি। হয়তোবা বলতে পারেন যে আপনার ভিডিওতে তো ভিউ নাই। হ্যাঁ, আমি এই ভিডিওটা আমার যে আইডি থেকে দেখছেন, এটা আমার অনেক আগে থেকে মনিটাইজ, কিন্তু আমি এখানে কাজ করতে পারি না, সময় দিতে পারি না, কারণ আমার অনেকগুলো পেজ আইডি, আমি এত জায়গায় একা মানুষ, কাজ করতে পারি না। তো আমি যখন সময় পাই তখন হয়তো 2-1টা ভিডিও আপলোড দিই, এই জন্য হয়তো রিচটা অনেক সময় কমে যায়। কিন্তু যখন আমি রেগুলার ভিডিও আপলোড দিই তখন কিন্তু এই পেজটাও আবার আগের জায়গায় ফিরে যায়। তো সব কথার মূল কথা হচ্ছে কাজ করা, রেগুলার কাজ করা। আর কারো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি ভিডিও আকারে কোনো এক সময় এভাবে আপনাদের সামনে এসে বলে দিব। তো আলাদা করে বলার কোনো কিছুই নাই। আর 2025 সালে মনিটাইজ আপনারা পেয়ে যাবেন, যারা পাওয়ার মতো আছেন তারা ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। ফেসবুক বলছে বারবার যে সবাইকেই এখন থেকে মনিটাইজ দেওয়া হবে। আর মনিটাইজ পাওয়ার জন্য কিন্তু ওদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সহজ করে দিয়েছে, এখন আর খুব বেশি কঠিন নাই বলেই ওরা হয়তো মনিটাইজটা এত একটু জটিল করে ফেলেছে, যে একটু হিসাব নিকাশ করেই দিচ্ছে। তো এই কারণেই বলছি যে হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনারা কাজ করতে থাকেন। যারা কাজ করছেন ধৈর্য ধরে, তারা এক সময় সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। আমরাও কিন্তু এভাবেই কাজ করেছি। শুরুতে আসলে যারা কাজ করে তারা বুঝতে পারে না, তাদের অনেক কষ্ট হয়, মনে হয় যে আমি আর পারছি না, পারবো না, হেরে গেলাম। এই ভাবনা যাদের মধ্যে থাকবে তারা কখনোই এগিয়ে যেতে পারবে না, কখনোই ভাবা যাবে না আমি হেরে যাচ্ছি, হেরে গেলাম। এই হার জিতের ভাবনাটা কখনোই ভাববেন না। আর লোকে কি বললো, কে কি বলবে, এটা কখনোই ভাবা যাবে না। কারণ আমি লোকের খাই না, লোকের পড়ি। লোকে কি বললো সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, আমি তো আমার খাই, আমি তো আমার নিয়েই চলি, তাহলে লোকের কথা দিয়ে আমার দরকার কি? তো আজকে এই পর্যন্তই, আর কোনো কথা বাড়াবো না। দেখেন আমার বাসার কারেন্ট চলে গিয়েছে, জাস্ট আইপিএস একটা লাইট জ্বলছে, সেইটাতেই আমি ভিডিও শেষ করছি, যে আমার আর সময় নাই এই জন্য। তো যাদের কোনো কমপ্লেন থাকবে, কোনো জিজ্ঞাসা থাকবে, তারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি আবারও ভিডিও আকারে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।